হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মধুমিতা আবারও হাজির হয়েছি গল্পের ঝুলি নিয়ে। আজকে গল্পের ঝুলি থেকে যে গল্পটি বেরোবে তোমাদের কাছে, সেটা আমরা ছোটবেলায় অনেকেই কম বেশি একটু হলেও শুনেছি। যাকে নিয়ে গল্পটা, তার ব্যাপারে আমরা কিছু না হলেও একটু হলেও তথ্য আমরা জানি। গল্পটির নাম হচ্ছে দস্যুঃ রত্নাকরঃ। দস্যু রত্নাকর। আজকের গল্পটি আমাদের রত্নাকরকে নিয়ে। প্রথমে আমরা গল্পটি বাংলায় শুনব, তারপরে সংস্কৃত লাইনগুলি পড়ব। বলা হয়েছে যে প্রাচীনকালে রত্নাকর নামে কোনো একজন দস্যু ছিল। সেই দস্যুটি ধনের লোভে বা অর্থের লোভে পথিকদেরকে হত্যা করে তার সবকিছু তাদের কাছ থেকে অপহরণ করে নিত। একদিন ব্রহ্মা এবং নারদ তাকে পাপ থেকে উদ্ধার করার জন্য তার সামনে উপস্থিত হলো। সে তাদের অর্থাৎ রত্নাকর তাদেরকে হত্যা করতে উদ্যত হয়েছিল। ব্রহ্মা তখন তাকে নিষিদ্ধ করে অর্থাৎ হত্যা করতে বারণ করে তাকে একটি কথা জিজ্ঞাসা করল। বলল যে প্রথমে তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে আমাদের হত্যা করো। তখন রত্নাকরকে বলল যে তুমি গৃহে গিয়ে তোমার পরিজনদের বা পিতা মাতা বা স্ত্রী এছাড়াও আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করো যে কেউ তোমার কৃতকর্মের ফল ভোগ করবে কিনা। তো ব্রহ্মার কথা শুনে রত্নাকর গৃহে গেল, পিতা মাতা এবং স্ত্রীকে জিজ্ঞাসা করল। উত্তর এলো না। তখন সে পুনরায় আবার ব্রহ্মার কাছে বনের মধ্যে ফিরে এলো। এসে বলল যে আমার কৃতকর্মের জন্য কি করণীয়, আমার কি উপায়। তখন ব্রহ্মা উপদেশ দিল যে অরণ্যে গিয়ে তুমি শ্রীরাম এই নামটি জপ করতে থাকো। তো যথারীতি সে বসে সেই নাম জপ করতে লাগলো। জপ করতে করতে দীর্ঘ মাস বছর অতিক্রম হয়ে গেল এবং রত্নাকর ওই ঢিপির মধ্যে মানে এত কাল কেটে গেল যে সে যেখানে বসে ধ্যান করছিল সেই জায়গাটির মধ্যে মানে তাকে উই পোকাতে পুরো ঢিবির বানিয়ে দিল এবং সেই ঢিবির মধ্যে থেকে সেই রাম নাম জপ করতে লাগলো। এই ছিল গল্পটির বাংলা অর্থটি। এবার আমরা সংস্কৃত অর্থগুলো জানবো এবং মানেগুলো জানবো। তো তার আগে বলি, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার আমরা মূল গল্পে প্রবেশ করছি। অস্তি পুরাকালে রত্নাকরঃ নাম কশ্চিৎ দস্যু। পুরাকালে অর্থাৎ অনেকে বলে পুরাকালে মানে পুরাকালে। পুরাকালের অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রাচীনকালে। প্রাচীনকালে রত্নাকর নামে কোনো এক দস্যু ছিল। স ধনলোভেন পথিকান নিহত্য সর্বস্বম অপহরত। সে অর্থাৎ রত্নাকর ধনের লোভে পথিকদের হত্যা করে সবকিছু অপহরণ করত বা লুণ্ঠন করত। একদা ব্রহ্মা নারদস্য তং পাপাৎ উদ্ধারার্থং
তৎসমীপম উপগতৌ। একদিন ব্রহ্মা এবং নারদ, ব্রহ্মা নারদস্য, এই যে চ, এই কথার অর্থ হচ্ছে এবং। একদিন ব্রহ্মা এবং নারদ তাকে পাপ থেকে উদ্ধারের জন্য তার সামনে উপস্থিত হয়েছিল। সহেতৌ হন্তুম উদ্যত, সে তাদের দুজনকে হত্যা করতে উদ্যত হয়েছিল। ব্রহ্মা তং নিষিদ্ধ অবদৎ, ব্রহ্মা তাকে বারণ করে বলেছিল বা নিষেধ করে বলেছিল, মম প্রশ্নেন উত্তরং দেহি। মম এখানে অস্মৎ শব্দের ষষ্ঠীর একবচনের রূপ। আমার প্রশ্নের উত্তর দাও, দেহি বলতে দাওকে বোঝানো হয়েছে। ততঃ আবাং জহি, তারপর আমাদের দুইজনকে হত্যা করো। জহি বলতে এখানে হত্যা করার কথা বোঝানো হয়েছে। কিং তব পরিজনঃ পাপফলং গ্রহিষ্যন্তি, তোমার পরিজনেরা বা তোমার আত্মীয় স্বজনেরা পাপের ফল কি গ্রহণ করবে? গৃহং গত্তা আত্মীয়ান এতৎ পৃচ্ছ, গৃহং গত্তা ঘরে গিয়ে আত্মীয়দের এতৎ পৃচ্ছ, এই প্রশ্নটি বা এই কথাটি পৃচ্ছ জিজ্ঞাসা করো। তেষাং অভিমতম আদায় আগচ্ছ, তাদের অভিমত মানে উত্তরের পরিপ্রেক্ষিতে তারা কি বলে সেই অভিমতটি নিয়ে এসো। গত্তা এই শব্দটি এখানে গম ধাতুর সঙ্গে তাজ প্রত্যয় যুক্ত হয়ে গত্তা হয়েছে, যার অর্থ হচ্ছে গিয়ে। ততঃ স গৃহং গত্তা পিতরং মাতরং পত্নীং চ সর্বম অকথয়ৎ, তারপর সে গৃহে গিয়ে পিতা মাতা এবং পত্নীকে সকল কথা বলল। তেহি পরিজনা তং নিন্দিতবন্ত, তখন তার পরিজনেরা তাকে নিন্দা করছিল। কো অপি, এইটা হচ্ছে লুপ্ত অ, কো অপি তস্য পাপং গ্রহীতুং ন সম্মত, কেউ তার পাপ গ্রহণ করতে সম্মত হলো না, অর্থাৎ কেউ তার পাপ গ্রহণ করবে বলে রাজি হলো না। তদা স, তখন সে, তদা এখানে হচ্ছে একটি অব্যয়পদ। বন মধ্যে প্রত্যাগত ব্রহ্মম অবদৎ কামম গতি, তখন সে বনের মধ্যে ফিরে গিয়ে, প্রত্যাগত বলতে এখানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে, ব্রহ্মাকে বলেছিল কি আমার গতি বা কি আমার উপায়। অতঃ ব্রহ্মা নারদয় উপদেশেন স গভীরং অরণ্যং গত্তা শ্রীরামঃ নাম অজপৎ, তারপর ব্রহ্মা এবং নারদের উপদেশে সে গভীর অরণ্যে গিয়ে শ্রীরামের নাম জপ করতে লাগলো। এবং স ধ্যানমগ্ন বল্মিক স্তূপে বহু বর্ষাণি সমাবৃত অগায়ত, এরপর সে ধ্যানমগ্ন অবস্থায় বল্মিক স্তূপে, বল্মিক স্তূপ বলতে এখানে উই ঢিপির কথা বলা হয়েছে,
বল্মিক স্তূপে বা উইঢিপিতে বহু বর্ষাণে বহু বছর সমাবৃত আবৃত্ত থেকে অগায়ত গান করতে লাগলো। ব্রহ্মা নারদস্য তং বল্মীকাৎ উন্মুক্তম অকুরুতম। ব্রহ্মা এবং নারদ তাকে সেই বল্মীকাৎ বলতে এখানে বোঝানো হয়েছে উইঢিপির কথা। ব্রহ্মা এবং নারদ তাকে সেই উইঢিপি থেকে উন্মুক্ত করেছিল। তো এই ছিল আমাদের দস্যু রত্নাকরের একটি ছোট্ট কাহিনী, যেখানে আমরা প্রত্যেকেই জানি এই যে পাপি তাপি মানুষটি পরবর্তীকালে কে হয়েছিল। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর যদি তোমাদের জানা থাকে যে দস্যু রত্নাকর পরবর্তীকালে কে হয়েছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। করছি তোমাদের এই ছোট্ট গল্পটি পড়ে খুব ভালো লাগবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।